আমায় সাজিয়ে দাও মা তো বক্ষের ব্যথা বক্ষে চেপে রেখে পরিবারকে বৈষ্ণব সাজে সাজিয়ে দিচ্ছি মগয় অঙ্গে দিল নববনী অঙ্গে দিল ধিক্কার ছবি ওনাদেরই লোক নাকি পাড়ায় বাড়ি আসেনি একজন আসেনি ভিজে গেছে ভিজে গেছে করে ধরি কি করবো জানো মা মগ কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে তাহলে বুঝতে পারছেন হরিনাম হরিনামের মতন করতে লোক দেখানে হরিনাম করলে হবে। আজ আমাদের এখানে শুধু নয় প্রত্যেক জায়গায় দেখবেন আমরা সবাই ভক্ত হয়েছি, ভগবানের নাম করছি, কিন্তু কর্ম আমাদের ঠিক হয় না। কর্মের মধ্যেই কিন্তু ধর্ম জড়িয়ে আছে। সেই কর্মটা যদি চলে ধর্ম আপনার পিছনে দৌড়াবে, ধর্মকে ডাকতে হবে না। সর্বসময় হরিনাম করা চলে। আপনি রন্ধন করছেন হরিনাম করুন,
আপনি কথা বলছেন তার মধ্যে হরিনাম করুন, আপনি কর্ম করছেন তার মধ্যে হরিনাম করুন, আপনি ভ্রমণে বেরিয়েছেন তার মধ্যে হরিনাম করতে করতে যান। হরিনামে কোনো জায়গায় দ্বিধা নাই, আছে কি? কিন্তু আমরা সেটাও করি না, সময় পাই না। বহুবারে করো যদি নাম সংকীর্তন সংকীর্তন তথাপি না পায় তারা ব্রজের ব্রজের নন্দন। ভোজে ভোজেন্দ্র তাহলে বহুবার আমরা হরিনাম করছি, কি করে আমাদের ধর্ম আসবে? কেন? আমরা ঠিক কর্ম করছি না, তাই কি না? তাই বললেন হাতে হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুমি। হাতে করো কাম, হরি 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 বল। জনম জনম তোমার যাইবে হরি হরি। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুমি। হাতে করো কাম, মুখে বলো হরি, জনম জনম তোমার যাইবে হরি হরি। তাই না মা? আপনি কাজ করছেন, তার মধ্যে হরিনাম করা চলে, কারণ এখানে একটা যন্ত্র বসানো আছে। সেই যন্ত্রটা যখনই আপনার বন্ধ হয়ে যাবে, আপনার শরীরের তো একটা অঙ্গ খসছে না, তাহলে বল বেরোচ্ছে না কেন? সে তো নেই, আউট। ভগবান একবারই আসে ভক্তের সঙ্গে আলোচনা করতে। কখন জানেন? বলতে পারবেন? যখন মায়ের গর্ভেতেই আমরা বসবাস করি, 8 বছর পূর্ণ হয়ে যাবে। 8 বছরের মধ্যে ভক্ত আর ভগবানের মিলন হয় এবং কথা হয়। ভগবান ওই ভক্তের সঙ্গে কথা হয় কখন? যখন তার 8 বছর উত্তীর্ণ হবে। আমরা মায়ের গর্ভে যখন থাকি, কিভাবে থাকি প্রত্যেকেই জানেন, বলতে পারেন? বলতে পারেন মা? বলতে পারবেন না? কিভাবে থাকি বলুন? হরে কৃষ্ণ। হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদে। কেন ওটা আবার উল্টো যায় না? কারণ আছে। কি কারণ? হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদে যখন থাকি, যখন দেখবেন একটি সন্তান কোনো মা ভূমিষ্ঠ হয়েছে, তার সর্ব অঙ্গ হয়তো কালো, কিন্তু পদ দুটি দেখবেন যা পদ্ম ফুলের মতন। কেন? ওই পদ্ম আসনে ভগবান বিরাজ করছে, বসেন। প্রবেশ করে কোথা দিয়ে? না, নাভি পুণ্যভূতে। মানুষে যখন আমরা চলে যাই, আমাদের পুরো দেহটা পুড়ে ছাই হয়ে যায়। কোন ব্যক্তি আছে নাভিটাকে পড়াতে পারবে? কারণ ওইখান থেকেই ভগবান বিরাজ করছে। তাই বলছি, ওই জন্য বলি নাম করো, যত এগিয়ে যাবে তত তোমার রাস্তা পরিষ্কার হবে। শাস্ত্র প্রমাণ দিচ্ছে, মা আমি কিছু বলছি না, মানিয়ে বলছি না। সাবধানে চলো মোর হও হুঁশিয়ার, বেলা তো ডুবাই যায়, আসছে অন্ধকার। অন্ধকারের মধ্যে আর কিচ্ছু খোঁজা যাবে না। তাই বললেন হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে